এক সপ্তাহ আগে আমাদের গঙ্গার ঘাট থেকে অর্ধেক কঙ্কাল এক ডেড বডি পাওয়া গেছিল। প্রায় 1,60,70,000 জন মতন দেখেছো। এই দেখো সাপটা তোমাদের দেখাচ্ছি, দেখো দেখছে দেখছে তো, দেখো বেটা কোথায় গেছে, দেখো এই দেখো। বাবা তুমি আগে উঠে যাও, আগে একটু উঠে যাও, আগে একটু উঠে যাও। আরে না উঠে যাও না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কুণাল পাত্র ভ্লগস। ও ভাবছো ভিডিওটা এরকম কেন করছি, তো ইয়েস, তো দেখো চুল কেটে চলে এসেছি। আগের দিন তোমাদের বলেছিলাম চুল কাটতে যাব, মানে অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু কালকে চুল কেটে চলে এসেছি ফাইনালি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ একটু অন্যরকম লাগবে, এতদিন বড় বড় চুল ছিল, আমার নিজেরই কেমন লাগছে, তো তোমাদের তো কেমন লাগবেই। যাই হোক চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ রকিং এর ফাইল। আজকের ব্লগটা শুরু করছি চা খাওয়ার দিয়ে। সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, আবার একবার চা খাচ্ছি। এখনো মা বাড়িতে আসেনি, তার আগে দুবার চা খাওয়া হয়ে গেল। তার কারণ আজকে সোমবার, বাবা বাড়িতে। আরও চা খাওয়া হবে বেলাতে, একবার ভাবছি আর চা খাবো, আর বেশি খাবো না। এদিকে মেঘলা মেঘলা করেছে। ও আচ্ছা, ব্লগটা শুরু করার আগে, আজকে সারাদিনটা কন্টিনিউ করার আগে কালকে রাত্রির বানটা একবার দেখে নাও। আমি তোমাদের কথা দিয়েছিলাম কালকে রাত্রিবেলা যদি বান দেখি তোমাদের দেখাবো। এখনো ভাবছি একবার যাবো, গিয়ে দেখবো। রাত্রিবেলা এত দর্শক হবে আশা একদমই করিনি। অবশ্য এখানে আমার ভিডিওরও অবদান কিছু আছে। ওই দেখ ইট পাটকেল আসছে, দেখ ইট পাটকেল আসছে, দেখ। কালকে রাতের বান কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো আমি আর বাবা এখন যাচ্ছি বান দেখতে, চলো দেখি কেমন বান হয়। দিনের বেলা লোক সংখ্যা কম হচ্ছে, আর যেহেতু সোমবার সেজন্য লোকজন কম। ঠিক আছে, মোটামুটি লোকজন আছে। উঠেছে বলছে, উঠেছে বলছে। ও ওই যে বালির ব্রিজের ওইখানটাতে উঠেছে, বোঝা যাবে না, ওই যে ওইখানে উঠেছে। দেখায়নি, এই হচ্ছে আমাদেরই পুরনো ঘাটের ভাঙা। এই সাইডের ভাঙাটা ওইদিকে নিয়ে চলে গেছিলো। আর মোটামুটি এটা ওই 20 বছর ধরে বা 20 বছর ধরে এখানেই রয়েছে, কারণ এদিকে বানের জোরটা বেশি হয় না, ওই জন্য ওখানে নিয়ে চলে গেছে, যে ওখানেই রয়েছে। আর দেখো কত বড় বড় বোল্ডার, তার মানে বান হলে ছিটকে আসলে কি বিপদটা হতে পারে ভাবো একবার। এদিকেও দেখি, আচ্ছা জলবা আমারা। তো উঠছে দেখো বানটা, সময় লাগে না। আরে বাবরে দারুন দারুন উঠছে, দেখ ওরে বাবা হেভি উঠছে। বাবরে বাবরে কত উঁচু হয়েছে রে, ওরে বাবা আজকে বহুত জোর বান হবে। ওরে বাবা বাজার পাড়ায় মারবে, তার মানে কত উঁচু হয়েছে রে বাজার পাড়ায়। ওরে বাবা কত দূর অব্দি হচ্ছে গো। বাবা তুমি আগে উঠে যাও, আগে একটু উঠে যাও, আগে একটু উঠে যাও। আরে উঠে যাও, আরে না উঠে যাও না। পালাই 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 যাই এই পুরা এই উঠে যা, এই দিদি উঠে যা। আর ঢেউগুলো কি বাবা উথুল পাতল করছে। এ ভাই রে বাবা উঠে যাও, আরো উঠে যাও কাকিমা, উঠে যাও। বাবা আজ অনেক জোরে আসছে এটা। বাবা কোত্থেকে আসছে, উঠো 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 উঠো, দিয়ালে ধাক্কা মারবে। আরে না মারবে। কৌশিক কেমন লাগলো তোমার বান? বান তো সবসময় ভালো লাগে বলে ছুটে ছুটে দেখতে আসি। কি টাইমে এসছে, একদম পারফেক্ট টাইমে এসেছি। মাকে হ্যাঁ। বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, 11টা 5 10 15ই হবে। দেখে ভালো লেগেছে তো, দেখে অসাধারণ ফিল্ম।
এখন আমাদের এই গেটের গাছে আর ফুল হবে না মনে হচ্ছে, গরম পড়ে গেছে বলে। নীলকণ্ঠ যত আছে সব দানাই আছে, ফুল একটাও নেই, খালি ডগা বেরোচ্ছে আর ডগাগুলো খালি মুখে চোখে লাগছে। এখানটায় কত ডগা রয়েছে আমি একটু সামনে দিয়ে তোমাদের দেখাই, দেখো এই এরকম ডগাগুলো বেরিয়ে গেছে। তো আমরা যাওয়া আসা করতে পারছি না, এগুলো কেটে দেবো সব ডগাগুলো, কিন্তু ফুল হচ্ছে না। গাছটা দেখে তো খুব ভালো লাগছে, গেটের মধ্যে উঠেছে, কিন্তু ভাবছি অন্যরকম কোনো গাছ লাগাবো। এরকম কোনো লতানে গাছের নাম জানলে তোমরা সাজেস্ট করতে পারো। আমি ভাবছি যে গরমের শেষের দিকে লাগাবো, কারণ নীলকণ্ঠ ফুল অতদিন হয় না। এই হলো, এবার গাছটা মনে হচ্ছে মরে যাবে কিছুদিন বাদে, তখন আবার জায়গাটা ফাঁকা হয়ে যাবে। সারা বছর যে গাছটা থাকবে ওরকম গাছ ভাবছি লাগাবো। এবার তোমরা সাজেস্ট করতে পারো নাম জানলে, আমি অতটা লতানো গাছের নাম জানি না। এই দেখো সাপটা তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো না না কেমন দেখছে গো, তাড়া না করে? না না ভীতু আছে, এই দেখো। দাঁড়াও 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 দাঁড়াও, কাছে যাই দেখি। গাছটা নাড়া দাও, দেখো চলে যাবে। গাছটা নাড়া দাও না। না 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 না, লাঠি দিয়ে নাড়া দাও। দেখছে দেখছে কোড়া। এই এদিকে দিকে তুলসী গাছের দিকে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। দেখো বেটা কোথায় গেছে, দেখো এই দেখো, এই যে এখান দিয়ে ভেতরে ভেতরে ঢুকে রয়েছে, ভেতরে ঢুকে রয়েছে। রংটা খালি দাও। আরে দাঁড়াও, কাঁপিয়ে দিচ্ছ, যা ক্যামেরা করছি কাঁপিয়েই দিচ্ছ। সরু না লিকলিকে, কেমন রং বাবা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। যখন মুখ উঁচু করছে। অনেক রকমের সাপ আছে আমাদের বাড়িতে, কিন্তু কোনোদিন আমাদের কোনো ক্ষতি করেনি। এমনি যখনই দেখতে পাই দূর থেকে দেখি আমরা। আর এই যে এটা তাও ছোটো সাপ বলে সামনে গেলাম, আর ওরাও দূর থেকে ভয়তে পালিয়ে যায়। আর একটা জিনিস, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, রাস্তা দিয়ে একটা বড় ডাঁড়ার সাপ দেখতে পেয়েছিলাম। এবার সেটা একটা ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে ডাঁড়া সাপের এমনি বিষ থাকে না, কিন্তু লেজে বিষ থাকে। তো ডাঁড়া সাপের লেজেও বিষ থাকে না, এটা আমি পরে জানতে পারলাম, এক দুজন আমাকে বলেছে বলে। এবার লেজেও বিষ থাকে না, ওগুলোকে হচ্ছে র্যাট স্নেক বলে, ওরা ইঁদুর খায় বেশিরভাগ, তো ওদের কোনো বিষ থাকে না, এটুকুনি আমি শুনলাম। তো ভালো ইনফরমেশনটা আমি জানতাম না। ওই সাজে বাবা বলে দিচ্ছে। হ্যাঁ, করেছে, কচুরলতি করেছে, আচ্ছা, খাসির মাংস আর চাটনি, ওইদিকে চিকেন আছে। খাওয়া দাওয়ার পরে অনেকদিন বাদে বাবা আবার ঘাস তুলছে আমাদের যাওয়া আসার রাস্তায়। লাস্ট পাঁচগোপালের পুজো যবে হয়েছিল তবে পরিষ্কার করেছিল। এক সপ্তাহ আগে আমাদের গঙ্গার ঘাট থেকে অর্ধেক কঙ্কাল এক ডেড বডি পাওয়া গেছিল। সেটার একটা ছোট্ট ভিডিও করে আমি ইউটিউব, ইনস্টাগ্রামে পোস্ট করি, ফেসবুকেও পোস্ট করি। তো সেই ভিডিওটা প্রায় 1,60,70,000 জন মতন দেখেছো তোমরা। এবার অনেকেই প্রশ্ন করছো যে কোন ঘাট বা কিছু, আমি কোন ঘাটটা বলিনি। আমাদের ঘাটের নাম হলো বালক ব্রহ্মচারী বা সুকচর ঘাটও বলতে পারো, সোদপুরে এটা। তো সেখানে পাওয়া গেছে, অনেকেরই কোশ্চেন ছিল, সেই জন্য আমি উত্তর দিলাম। তো অনেকজন দেখেছে। আমি এটা একটা সতর্কমূলক পোস্ট করেছিলাম যাতে সবাই সাবধানে গঙ্গায় স্নান করে, সাবধানে গঙ্গায় নামে স্নান করতে। তো সেই সব নিয়েই একটা পোস্ট করেছিলাম। তো অনেক লোক দেখেছে সেটা, জানি না কিছুজন হলেও সতর্ক হবে আশা করি এই পোস্টটা থেকে, সেই জন্যই তোমাদের বললাম। আর যদি সামনাসামনি হয় কাছাকাছি সোদপুরের মধ্যে আমাদের ঘাটে আসতে পারো, সময় কাটাতে পারো, কিন্তু সাবধানে সিঁড়িতে বসে জলে নেমে নয়। এখন আমরা খাবো মিষ্টি দই, যেটা মা অনেক দিন আগে বানিয়েছে, অল্প অল্প করে খাওয়া হচ্ছে। বাচ্চাগুলোকেও খাওয়ানো হয়েছে, আগের দিন বাচ্চাগুলো এসেছিল না, ওদেরকেও দিয়েছে 2-3 চামচ করে। বলছে হেভি হয়েছে হেভি হয়েছে দই। এই সাবাস, এই ভালো হয়েছে কে বলছে? ওদের হ্যাঁ। তো যাই হোক, দইটা মানে মিষ্টি দইটা অতটা মানে মানে শক্ত যেমন হয় দই ওরকম হয়নি, অনেকটা সেই পুলি পিঠের যেমন সেই কি বলে ওটাকে, গ্রেভিটা হয় যেটা দুধের, ওই রকম টাইপের হয়েছে। টক দইটা মা ভালো বানায়, কিন্তু মিষ্টি দইটা অতটা ভালো হয়নি। আর এর আগে একদিন বৃষ্টি হচ্ছিল, সেই দিনকে বানিয়েছিল বলে আরও শক্ত হয়নি। সেই পুলি পিঠে করলে যে দুধটা একটু গাঢ় দুধ হয়, তো ওরকম টাইপের হয়েছে।